সমাজে কিছু মানুষ আছে এবং মানে ইসলামপন্থীর বাহিরের কথা বলছি না, যারা আমরা ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, তারা মধ্যম পন্থা বলতে কি বুঝি? তারা মধ্যম পন্থা বলতে বুঝি কি, আপনার আমার সমাজে শিরিক চলতেছে, আমি স্বচক্ষে দেখতেছি এটা শিরিক। আপনার আমার সমাজে বেদাত চলতেছে, আমি স্বচক্ষে দেখতেছি এটা বেদাত। এটা বলা যাবে না, চুপ করে থাকা লাগবে। বললে ঐক্য নষ্ট হয়ে যাবে যে ভাই এটা তো শিরিক, এটার বিরুদ্ধে বলেন না। না না না, খবরদার, মধ্যম পন্থা অবলম্বন করেন। মানে মধ্যম পন্থা মানে কি, শিরিকের কথা বলা যাবে না। আচ্ছা ভাই, এই যে লোকগুলা সব তো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে, খবরদার, এখন বেদাত তাদের বলার সময় নেই। আগে আমরা আসল জায়গায় পৌঁছে যাই, তারপরে শিরিক বেদাত সব আমরা বন্ধ করব। এই মধ্যম পন্থা অবলম্বন করেন, আপনি চরম পন্থায় যাইয়েন না। মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা, শিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা। তারপরে আপনি আরো সমাজে অসংখ্য জিনিস আপনি দিন বিরোধী দেখতেছেন, এগুলা না বলা এটা মধ্যম পন্থা। পর্যন্ত প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে তাওহীদ মানার দাওয়াত দিয়েছেন। তাহলে যদি তারা মনে করতে না 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 এখানে শিরকের বিরুদ্ধে বললে সমাজে বিভক্তি সৃষ্টি হবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হবে, সুতরাং এখন চুপ করে থাকি, বলার দরকার নাই, তাহলে আর নবী রাসূলেরা দুনিয়াতে দাওয়াতও দিতে পারতেন না, কিছুই করতে পারতেন না। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা দেখি যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন, অসংখ্য রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ওই মধ্যম পন্থা অবলম্বন করেন নাই। এই জন্য দ্বীনের ব্যাপারে কোনো কিছু ছাড় দেওয়ার নাম মধ্যম পন্থা না। দ্বীনের ব্যাপারে কোনো আপোষ কাবিতা করার নাম মধ্যম পন্থা না।